আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুমিন টিভির সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে শবে বরাতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আসুন আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি। শবে বরাতে নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? শবে বরাত পালনের নিয়ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনী সম্পর্কে কি বলেছেন? এই রাত্রিতে ইবাদতকারীদের গুনাহ রাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবে কেবল আল্লাহর সঙ্গে শিরককারী, সুদখোর, গণক, জাদুকর, কৃপণ, শরাবী, জিনাকারী এবং পিতামাতাকে কষ্টদানকারী আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শবে বরাতের নামাজ এবং নিয়মকানুন। প্রকৃত অর্থে শবে বরাতের নামাজ বলে আলাদা কিছু নেই। যেহেতু এই রাতটি ইবাদত বন্দেগী করে কাটাতে হবে, তাই হাদিসেই এই সমাধান দেওয়া হয়েছে। আর বিশ্ব মুসলিম এই বিশেষ কিছু ইবাদত পালন করে থাকেন। সন্ধ্যায় এই রাতে মাগরিব নামাজের পর হায়াতের বরকত, ইমানের হেফাজত এবং অন্যের মুখাপেক্ষী না হওয়ার জন্য 2 রাকাত করে মোট 6 রাকাত নফল নামাজ পড়া উত্তম। শবে বরাতের নামাজে কোন সূরা দিয়ে পড়তে হয়? এই 6 রাকাত নফল নামাজের নিয়ম, প্রতি রাকাতে সূরা ফাতিহা এর পরে যে কোনো একটি সূরা পড়তে হবে। 2 রাকাত নামাজ শেষ করে সূরা ইয়াসিন বা সূরা ইখলাস শরীফ 21 বার তেলাওয়াত করতে হবে। শবে বরাতের নফল নামাজ 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ। নিয়ম, প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ার পর একবার আয়াতুল কুরসি এবং 3 বার কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস। ফজিলত, প্রতি ফোঁটা পানির বদলে 700 নেকি লেখা হবে। 2 রাকাত নফল নামাজ। নিয়ম, 1 নম্বর, নামাজের মতো প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর একবার আয়াতুল কুরসি এবং 15 বার করে সূরা ইখলাস শরীফ, অতঃপর সালাম ফিরানোর পর 12 বার দরুদ শরীফ। ফজিলত, রুজিতে বরকত, দুঃখ কষ্ট হতে মুক্তি লাভ করবে, গুনাহ হতে মাগফিরাতের বকশিশ পাওয়া যাবে। 8 রাকাত নফল নামাজ 2 রাকাত করে পড়তে হবে। নিয়ম, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 5 বার করে। একই নিয়মে বাকি সব। ফজিলত, গুনাহ থেকে পাক হবে, দোয়া কবুল হবে এবং বেশি বেশি নেকি পাওয়া যাবে। 12 রাকাত নফল নামাজ 2 রাকাত করে। নিয়ম, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস এবং এই নিয়মে বাকি নামাজ শেষ করে 10 বার কালিমা তয়্যিবা পাঠ করবে, 10 বার কালিমায়ে তামজিদ এবং 10 বার দরুদ শরীফ। 14 রাকাত নফল নামাজ 2 রাকাত করে। নিয়ম, প্রতি রাকাত সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা পড়ুন। ফজিলত, যে কোনো দোয়া চাইলে তা কবুল হবে। 4 রাকাত নফল নামাজ 1 সালামে পড়তে হবে। নিয়ম, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 50 বার সূরা ইখলাস শরীফ পাঠ করা। ফজিলত, গুনাহ থেকে এমনভাবে পাক হবে যে সদ্যমায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। 8 রাকাত নফল নামাজ 1 সালামের। নিয়ম, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 11 বার সূরা ইখলাস শরীফ। ফজিলত, এর ফজিলতের সম্পর্কে বর্ণিত আছে যে হযরত সৈয়দাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, আমি ওই নামাজ আদায়কারীর শাফায়াত করা ব্যতীত জান্নাতে কদম রাখব না। রোজার ফজিলত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে শাবানের প্রথম দিন রোজা রেখেছে তাকে আমার শাফায়াত হবে। আরও একটি হাদিস শরীফে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাবানের 15 তারিখে রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন ছোঁবে না। এছাড়াও পড়তে পারেন সালাতুত তাসবিহ এর নামাজ। এই নামাজের অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ আযজাওজাল আপনার আউয়াল আখেরের সগীরা কবিরা জানা অজানা সকল গুনাহ মাফ করে দেবেন। হে চাচা যান, আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে এই নামাজ পড়বেন। যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন। আর যদি সপ্তাহে না পড়েন তবে মাসে একবার পড়বেন। যদি মাসে না পারেন তবে বছরে একবার পড়বেন। যদি এটাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন, তবুও ছাড়বেন না। তো সম্মানিত দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।